আর মমতা ব্যানার্জি যেটা বলছেন যে আমাদের সমস্ত সিকিউরিটি দেওয়া হবে বা একটা ডেডলাইন বেঁধে দিচ্ছেন, সেটা এনআরএস কাণ্ডের সময় হয়েছিল, 5 বছর আগেও হয়েছিল, এখনও আমরা তার কোনো সুরাহা পাইনি। আবারও সেই ঘটনা ঘটলো, একদম কলকাতার খাস কেন্দ্রে ঘটলো, আরজি করেই ঘটলো। তো এবার এই ঘটনা চলতেই থাকবে। গ্রামীণ হাসপাতালে দেখা যাচ্ছে ডাক্তারদেরকে থ্রেট দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, আমরা কোনোভাবেই সিকিওর ফিল করছি না। বিভিন্ন জায়গায় একই ঘটনা ঘটছে। আমরা চাই সমস্ত হাসপাতালে, সেটা গ্রামীণ হোক মেডিকেল কলেজ হোক, আমরা যেন সম্পূর্ণ সুরক্ষা পাই। আরজি করে আমরা পৌঁছানোর পরে ওখানে একটা জিবি মিটিং হবে, জেনারেল বডি মিটিং। তারপরে আমরা ডিসাইড করবো আমাদের নেক্সট প্ল্যান অফ অ্যাকশন কি। সেখানে সমস্ত মেডিকেল কলেজের লোকজনই থাকবেন, তাদের বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ থাকবেন। পদত্যাগ করছেন তাতে তো আর সমস্যাটা সমাধান হয়ে যায় না। উনি প্রথমত রেসপন্সিবিলিটি ঠিকভাবে নেননি, প্রথম থেকে জিনিসটা আড়াল করার চেষ্টা করেছেন। এখন উনি যে রেজিগনেশন দিয়েছেন সেটাও যে অ্যাকসেপ্ট হয়েছে বা তার পরবর্তী কি হবে আমরা জানি না। আমরা বিচার বিভাগের তদন্ত চাই, যেখানে অথরিটি সম্পূর্ণভাবে নিজের রেসপন্সিবিলিটি নেবে। যতদিন আমরা আমাদের ডিমান্ড ফুলফিল না হচ্ছে আমরা চালিয়ে যাব। রোগী পরিষেবা ইমার্জেন্সি সার্ভিসেস চলছে। নন ইমার্জেন্সি সার্ভিসে খালি আমরা জুনিয়র ডক্টর এবং রেসিডেন্টরাই করেছি। সিনিয়র ডক্টররা ওখানে প্রেজেন্ট রয়েছেন, রোগীরা এলেই ওখানে দেখাতে পারছেন, এবং ইমার্জেন্সি সার্ভিসেও পুরোপুরিভাবে চলছে। অভিযোগ করার কোনো জায়গা নেই, কারণ আপনি গিয়ে দেখতে পারেন ইমার্জেন্সি সম্পূর্ণ সচল রয়েছে, ওখানে সিনিয়র ডাক্তাররা রয়েছেন। কোনো দরকার হলে অন্য ডাক্তারবাবুরা এসেও সেখানে সাহায্য করছেন। শুভঙ্কর পাত্র, সেকেন্ড ইয়ার পিজিটি ইএনটি।